সৃষ্টি এক আর সৃষ্টিকর্তাও এক। যিনি কৃষ্ণ তিনি কালী। এই যে তোমরা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় তারা জয় তারা, তারা তারা তারা, সব সমান গো, সব সমান। না 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 ঠাকুর, ওটা আপনার ধারণা, আমরা তা মানি না। ধুলো 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 জমেছে গো তোমাদের মনের ওপরে। ঝেড়ে দাও ঝেড়ে দাও, এই প্রভেদের ধুলো ঝেড়ে দাও, দেখবে সব সমান, সব এক। যাহা কৃষ্ণ তাহাই কালী। তা ঠাকুর, আপনি না হয় এদের মনের ধুলোটা ঝেড়ে দিন, আজকে রাতের আসরে গান গেয়ে প্রমাণ করে দিন সব এক। বামা ঠাকুরের গান যদি আপনারা একবার শোনেন, ভাবে একেবারে বিভোর হয়ে যাবেন বলে রাখলাম। লগেন কাকা তো কতদিন আলোর মুখ দেখিনি, আর কতকাল এখানে বন্দি থাকতে হবে, মুক্তি দাও। কে তারা যেন জল চাইলো, তারা যেন খাবার চাইছে। কে তোমরা? কি বলছো? শুনলাম যে কারা যেন খাবার চাইছে, জল চাইছে। কই গো, তোমরা কেউ খাবার চাইলে নাকি গো? না ওসব কিছু নয় ঠাকুর, আপনি বোধহয় পথশ্রমে ক্লান্ত হয়ে আছেন। দেখুন, আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, প্রসাদ গ্রহণ করুন, অভুক্ত রয়েছেন, কিছু খেলেই ক্লান্তি দূর হবে। হ্যাঁ ঠাকুর, আমরাও কিন্তু কিচ্ছু শুনিনি। তবে আমাদের এখানে প্রসাদের আয়োজন কিন্তু আপনাদের তারাপীঠের মন্দিরের মতো নয়। আপনারা তো মায়ের ভোগে আমিষ দেন, কিন্তু আমাদের এখানে সবই নিরামিষ প্রসাদ। নিরামিষ আপনার মুখে রুজবে তো? এই দেখুন, কৃষ্ণ আর কালীতে প্রথম প্রভেদ সামান্য খাওয়াতেই বের হয়ে গেল। আসুন রামদেব ঠাকুর, আসুন আসুন, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। আপনারা এখানে জাত পেঁচার বিচার করা হয় না, সবাই এক পংক্তিতে বসে ভোগ প্রসাদ গ্রহণ করে। বসুন বসে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ, এটাই তো ভালো গো। মানুষের আবার কোনো জাতপাত হয় নাকি গো? মানুষের তো একটাই জাত, মনুষ্য জাত। মানুষের কোনো প্রভেদ হয় না, কোনো ছোট বড় মানুষের ভেদাভেদ হয় না গো, সবাই সমান, সবাই এক। কেদার কাকা, লগেন কাকা, কলা পাতা পেতে রেখেছে, খিদে পেয়েছে, বসে পড়ো, আজ কৃষ্ণভোগ খেয়ে উদর পূর্তি করো। বসো 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 দেখি। দাও। রাধে রাধে, আপনারা সব বসে পড়েছেন দেখছি।
খুব ভালো। মনিক মশাই যে খুব ভালো হয়েছে গো খাবারগুলো। হ্যাঁ, বলছি তুমিও তো বসে গেলে পারতে গো আমাদের সাথে, একসাথে খেতাম। রাধে রাধে। অতিথি হলো নারায়ণ, দেব। আগে দেব সেবা হোক, তারপরে না হয় আমরা প্রসাদ পাবো। আরে দেখ, ওদিকে গিয়ে একটু দেখ রে। বামদেব তো আমিষ প্রসাদে অভ্যস্ত, আমিষ প্রসাদ কি ওনার মুখে রুচবে? হ্যাঁ বটে, ওনাকে এখানে ডাকিয়ে এনে ভুল করলাম কিনা ঠিক বুঝতে পারছি না। বামদেবের মুখ থেকে তো মনে হচ্ছে না যে উনি অভক্তি নিয়ে নিরামিষ খাচ্ছেন। পেটে খিদে থাকলে কি আর কেউ আমিষ নিরামিষের বিচার করে? খাওয়া শেষ হলে কি বলেন তাই দেখি। আরে 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 বামদেব কারো কিছু দাও, আরে পাত্র খালি হয়ে গেল। খালি হয়ে গেছে, দাও দাও দাও। নিয়ে এসো নিয়ে এসো। কি আছে গো? কি এই তো কি কি এই যে কি? আলু বোখরা চাটনি। বাহ বাবা, আলু বোখরা চাটনি, দাও দাও দাও। একটু আলু বোখরা দেখি, একটু আলু বোখরা। এই নে। কি ঠাকুর, অত আয়েস করে কি খাচ্ছে? হ্যাঁ, ও ওই পাঁঠা থ্যাংক ইউ হচ্ছে গো, থ্যাংক ইউ হচ্ছে গো। ঠিক জুত করতে পারছি না। এ তুমি কি বলছো ঠাকুর? এখানে তো সব নিরামিষ প্রসাদ, তা তুই পাঠাটা এলো কি করে? এলাম তাই খাচ্ছি, দেখবে। এটা খাঁটি বৈষ্ণব আশ্রম, এখানে প্রসাদে মাংসের হাড় কি করে এলো? এমনি করতো কেন? পাঠার ঠ্যাঙের জন্য দেখবে। আলু বকরা, আলু বকরা।